টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রড বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। নিহত ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। ট্রাকটি চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। আহত ও নিহতরা ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। রবিবার দিবাগত রাত আনুমানিক ৪টা যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতাইল এলাকা। হঠাৎ সড়ক থেকে ছিটকে পাশে পড়ে রডবাহী এই ট্রাক। এর নিচে চাপা পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে প্রাণ হারান ১৫ জন। বাকি যাত্রীরা আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা। 3:30-4:30 মতো ঘটনাটা ঘটছে। একটা শব্দ আইলো, তাই বার্তা শুনলাম। একজন সিটে পড়ে গেছে, একজন আটকে রয়েছে, আর গাড়ি উল্টে নিচে মানুষ তলে পড়ে রয়েছে। এর মাঞ্জা ভাঙছে, এর পা ভাঙছে, এইরকম অবস্থা। নিহত ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। বাকি ২ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। দুর্ঘটনার খবরে তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। ঈদ উদযাপনের জন্য তারা বাড়ি যাচ্ছিলেন। আমার জামাই ফোন দিয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে ফোন দিয়েছে। আমার এক ভগ্নিপতি আছে, এক ভাগ্নে আছে, তো আসছিলাম ওনাদেরকে, মানে এখন আমি খুঁজে পাচ্ছি না। যে বাসা আছে তাই বললো গাড়ি ব্রেক মারছে আর ভক করে যায়। গাড়িটা কি করছে, ব্রেক মারতে চুদনে সহ্য করতে পারেনি, গাড়িটা উল্টে দিয়েছে। পুলিশ জানিয়েছে ট্রাকটির যাত্রীরা ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী। কম ভাড়ায় গন্তব্যে যাওয়ার জন্য তারা রডবাহী ট্রাকে উঠেছিলেন। আমরা 9 জনকে উদ্ধার করতে পারি এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। আর 15 জন লাশ আমরা মর্গে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি তাদের পরিবারের সাথে যোগাযোগ করার। আহতদের চিকিৎসার জন্য ১৫,০০০ টাকা এবং নিহতদের পরিবারকে ৩০,০০০ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।